ফিনিশিং, এই যে ফিনিশিং কেওড়া জল, গোলাপ জল, শুধু শুধু জল যাচ্ছে, খালি জলে জল। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি আমার গোবিন্দের কৃপায়। শুধু একটু আমার ঠান্ডা লেগে গেছে। দেখো বন্ধুরা, আমি এই ভিডিওটা বানিয়েছিলাম আমার অ্যানিভার্সারির দিন, মানে হচ্ছে আমার বিবাহবার্ষিক আর আমার সোনাদের জন্মদিন দুটোই একসাথে পড়ে। কারণ হচ্ছে আমার বিয়েতেই আমি আমার সোনাদেরকে আমার কাছে পেয়েছিলাম। দেখো সকাল থেকেই কাজটা শেষ করে ফেলেছি, ঘর মুছা ঝাড়ু দেওয়া, ওগুলো আর বেশি বেশি নিইনি। তারপরেই দেখো ওইখানে আমি বানাচ্ছি পরামান্ন। আর এইখানে কাকিমা আমার সাথে একটু সাহায্য করে দিচ্ছিল, আমার হাতে হাতে কাজ করে দিচ্ছিল। মানে আমার শাশুড়ি মাও ছিল, ওনারা দুজন মিলেই করছিল। আর আমি এইদিকে পরামান্নটা বসিয়ে দিয়েছি। দেখো এইদিকে চালটা ভেজে আমি দুধের মধ্যে দিয়েও দিয়েছি, তারপরে কাজু কিশমিশ দিয়ে দিলাম। আর আমি একটু দিয়েছিলাম গুড়ের বাতাসা, যাতে একটু কালারটা লাল লাল টাইপের হয়। তারপরে চিনিও দিয়েছিলাম। জানো তো বন্ধুরা, আমি আমার সোনাদের জন্মদিনটা না রাত্রিতেই ধরেছিলাম, কারণ হচ্ছে সকালের দিকে আমার প্রচুর কাজ থাকে। আর তাছাড়া এত রান্নাবান্না করার পর না আমি আর সাজুগুজু করতে পারবো না। আর সাজুগুজু হয়তো না করলেও হতো, কিন্তু কি বলতো, যেহেতু আমার একদিনেই অ্যানিভার্সারি, আমার একটু সাজতে মন যায়। তার জন্য আমি সন্ধেবেলাটাই একটু ওদের জন্মদিনটাও ধরি আর অ্যানিভার্সারিটা দুটো একসাথেই করি। বেশি উপলক্ষটা হয় ওদের জন্মদিনেই। তারপরেই দেখো আমি পরামান্নটা করতে করতে এইদিকে আমি বসিয়ে দিয়েছি পনির ভাজতে, কারণ হচ্ছে আমি একটু বিষ্ণুভোগ বানাবো। তার জন্য একটু পনিরটা নুন হলুদ দিয়ে আমি ভেজে নিলাম। এবারেই আমি চলে যাব আমাদের ওপরে, কারণ অনেকগুলোই রান্নাবান্না হবে, মানে অনেকটা বেশি বেশি সব কিছুই। আমার শাশুড়ি মা বলে চলো এক কাজ করো, আমাদের ওপরে যে উনানটা আছে ওইখানে করে ফেলবো, তাড়াতাড়ির মধ্যে হয়ে যাবে। আর গ্যাসে একটু দেরি দেরি করে হয় না, আর লোকজনও চলে আসবে। তারপরে আমি আবার বলেছি আমি একটু সাজবো, ভিডিও বানাবো। আমার শাশুড়ি মা বলে তুমি কখন কি করবে, এক কাজ করো চলো ওপরে নিয়ে চলে যাই, ওপরে দুজনে মিলে করে ফেলবো। আর আমি এগুলো করেছিলাম আর উনিও সাহায্য করে দিয়েছে, যেমন একটু ভাজাভুজিও করে দিয়েছে, আর আমি অন্যদিকেও কাজ করছিলাম। তাই দেখো না, দুপুর থেকে জোগাড় যন্ত্র করতে করতে আমাদের সন্ধ্যায় হয়ে গেছিলো। যখন আমি এই মশলাটা কষাচ্ছিলাম তখন না সন্ধেই হয়ে গেছে, জানো তো। আর আমি এই মশলাটার মধ্যে কি কি দিয়েছিলাম জানো? দিয়েছিলাম আদা, জিরে, টমেটো, কাঁচা লঙ্কা, এইগুলোই দিয়েছিলাম। আর আমি মশলা দিয়েছিলাম নুন হলুদ লঙ্কা, একটু ধনে গুঁড়ো, আর হচ্ছে বিরিয়ানির মশলা, এগুলোই দিয়েছিলাম। তারপরে দেখো আমি সব কিছু রেডি করে নিয়েছি। এবার একে একে ধাপে ধাপে সব কিছুই সাজিয়ে দেবো। জানো তো বন্ধুরা, আমার সোনাদের জন্য আমি আগে একটু বিষ্ণুভোগ আলাদা করে এই রকম করে দমে দেওয়ার জন্য রেডি করে নিয়েছি, কারণ এই বিরিয়ানির হাঁড়িটা না ঠিক ভালো না, মানে বুঝতেই পারছো আমি কি বলতে চাচ্ছি। আর এইগুলো এমনি আমি যাদের যাদের বলেছিলাম তারা খাবে, আমাদের বাড়ির লোকেরা। আর আমার সোনাদের জন্য আমি আলাদাভাবে একটা আলাদা জায়গার মধ্যে সেটা করেছি, কারণ আমি এই সব জায়গায় আমার সোনাদেরকে কোনো দিন সেবা দিইনি। যেহেতু আমাদের বাড়িতে নিরামিষ আমিষ দুটোই হয়, আর কি বলবো তোমাদের, সেদিন কিছু হয়নি কিন্তু অন্য দিনেও হয়। তার জন্যই আমি এই কথাটা বলছি, এই হাঁড়িটা ঠিক ভালো না। জানো তো বন্ধুরা, সেদিন না আমি সবজি বানিয়েছিলাম, একটু না গেবি গেবি হয়ে গেছিলো, তার জন্য না এই জলটা আমি কম কম দিয়েছি, যদি আবার জড়িয়ে ধরে। এই যে ফিনিশিং কেওড়া জল, গোলাপ জল, শুধু শুধু জল যাচ্ছে, খালি জলে জল। এখন বিরিয়ানিটা কি হবে আমি বলতে পারবো না, এখন গোবিন্দর হাতে এগুলো সব। গোবিন্দর হাতে কেন বলছি বুঝতে পারছো বন্ধুরা? সেদিন একটু জল জল টাইপের হয়ে গেছিলো তো, আর জল জল হয়ে গেলে ঝরঝরে হয় না, আর যেহেতু লোকজন খাবে তাই বলছিলাম সব কিছুই গোবিন্দর হাতে। ও ফেলা যায়, ঠিক আছে, এটা ঠিকঠাক হতে হবে। আর এখানে আমার গোপু সোনাদের, এটা আমি কাটে দেখাবো, এখানে আমার গোপু সোনাদের আগে রাখা হয়েছে, এই যে এটা ভালো জায়গা, আর এটা তো ঠিক সুবিধের নয়, এটা আবার দেওয়া হয়েছে। দেখলে তো বন্ধুরা, তোমাদের বলেছিলাম যে সোনাদের জন্য আমি একটা আলাদা জায়গায় করে রেখে দিয়েছি, ওটাই সেই জায়গাটা। আর এইখানে দেখো আমি পরামান্নটা এবার নিয়ে নিচ্ছি আমার সোনা মায়ের জন্য একটু, আর হচ্ছে আমার গোপু সোনাদের জন্য। সোনামা মানে বুঝতেই পারছো, আমার কালী মায়ের জন্য। এদিকে দেখো দু জায়গায় পরামান্নটা নিয়ে নিয়েছি। আর এদিকে আমার মেস্তি ভাই এসে কাজে লেগে পড়েছে। ওরা এসেছিল সন্ধ্যা সন্ধ্যা, আমার মা আর মেস্তি ভাই। বন্ধুরা দেখো আমাদের বাড়িতে কে এসেছে এখন, এই যে আমার মেজদি ভাই এখানে পাঁপড় ভাজছে। পাঁপড় ভাজা এখনো চলছে, একটু পরে সাজগোজ হবে, এখনো সাজগোজ কিছু হয়নি। তোমাদের সাথে পরে সব ভিডিও শেয়ার করবো। আর সকাল থেকে অনেক ব্যস্ত ছিলাম, তাই কিছু ভিডিও আমি শেয়ার করতেই পারিনি। এখানে বিষ্ণুভোগ হচ্ছে,
কথা বলতে বলতে দেখি না আমার বড়বাবু চলে এসেছে, আর আমি গেট থেকে এইভাবে ভিডিওটা নিয়েছিলাম আর ও মুখ চাপা দিচ্ছিল। দেখো ও ফুল নিয়ে এসেছে, মানে আমার সোনাদের জন্য, আমাদের জন্য অনেক রকমের ফুল নিয়ে এসেছে। তারপরে দেখো আমার মা, আমার দিদি ভাই, আমার শাশুড়ি মা সবাই বসে পড়েছে একটু টিফিন করতে। এইদিকে সিঙ্গারা দিয়ে, পাঁপড় ভাজা দিয়ে আর ঝুড়ি ভাজা দিয়ে টিফিনটা করছে। বাবু, বাবু মুড়ি খাবেন? ঝুঁকে গেল নেই সালা নাকি, আর ঝুঁকে আছে। ক্যামেরার কাছে ঝুঁকতেই হবে, কিছু করার নেই। আমার মা বলছে বাবুকে দুটো মুড়ি দিয়াই, তাই আমি ওনার সাথে একটু ইয়ার্কি করছি, বাবু মুড়ি খাবে মুড়ি খাবে। আর যেই ক্যামেরাটা চালিয়েছি মুখটাকে নিচু করে নিয়েছে, আর কথায় কথায় না ও বলে ঝুঁকে গা নেই সালা, সেই পুষ্পা বইয়ের ডায়লগটা দেয়। তাই আমি বলেছি তুমি নাকি ঝুঁকবে না বলো, তাহলে ক্যামেরার সামনে তো তোমাকে ঝুঁকতেই হলো। তারপরে দেখো আমার সন্টু চলে এসেছে। আমার মায়েদের চেয়ে ও একটু লেটে এসেছিল, ও গোপু সোনাদের জন্য অনেক ক্যাডবেরি নিয়ে এসেছে, অনেক ফল নিয়ে এসেছে, আর হাতে করে কেকটাও নিয়ে এসেছে। দেখো বন্ধুরা, যাই হোক তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো জানাবে। আর বন্ধুরা অ্যানিভার্সারি ভিডিও এখনো আছে, তোমাদেরকে অন্য একটা ভিডিওতে শেয়ার করব। আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। চলো টাটা।